সেদিন আবার নবীর দরবারে আসছে। মুসলমান ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এই নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম দ্বিতীয় দিন নবীর দরবারে যায়। আল্লাহ নবী দরবারে এসে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর দিলেন। আল্লাহ ও আমার সাহাবীরা, তুমি কি জন্য সালাম দাও? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর অনুমতি দেন, আজকে জিনে জিহাদের ময়দানে যেতে চায়। আল্লাহ নবী বলে, বাবা তুমি কানা মানুষ, তোমাকে যুদ্ধ করা লাগবে না। আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার দুইটা চোখ অন্ধ, হুজুর আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। ও যুবকেরা, আল্লাহ নবী বলে, না 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 না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। এরকম ভাবে নবী প্রথম দিন তাড়িয়ে দিলেন। দ্বিতীয় দিন কিছুদিন পরে আল্লাহ নবী ইন্তেকাল হয়ে গেলেন। নবী ইন্তেকালের পর আবু বকর খলিফা হলেন। আবু বকরের কাছে আসেন, ভাই আবু বকর, তুমি আমায় অনুমতি দাও, আমি জানো যুদ্ধের ময়দানে যেতে পারি। হযরতে আবু বকর বলে, তুমি তো কানা মানুষ, তুমি কেমন করে লড়াই করবে? আবু বকর বলে, যেখানে নবী অনুমতি দেয় না, আমি আবু বকর আমিও তোমায় অনুমতি দিতে পারবো না, তুমি এখান থেকে চলে যাও। ও যুবকেরা, এরকম ভাবে আবু বকরও তাড়িয়ে দিলেন। কাছে যায়, ভাই ওমর রে, তুমি আমায় অনুমতি দাও, আমি জানো যুদ্ধের ময়দানে যেতে পারি। আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর বলে, তুমি কানা মানুষ, কেমন করে লড়াই করবে? আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলে, হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরতে ওমর, আমি ইসলামের পতাকা নিয়ে উড়িয়ে দাঁড়িয়ে থাকবো, মক্কার কাফেররা আমাকে লক্ষ্য করে কি ছুঁড়ে ছুঁড়ে মারবে, গোটা শরীর দিয়ে রক্ত বেরিয়ে যাবে, ওই রক্ত মাখা চেহারা নিয়ে কবরে চলে যাব কাল কিয়ামতের ময়দানে, যেদিন আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, হে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, দুনিয়ায় পাঠিয়েছিলাম, কি করেছিলিস? আমি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আমার আল্লাহকে রক্ত মাখা চেহারা খানা দেখাবো। আল্লাহ পাক তোমার দ্বীনকে জিন্দা করার জন্য নিজের জীবনকে কুরবান করে দিয়েছি। আল্লাহ তোমার দ্বীনকে জিন্দা করার জন্য আল্লাহ আমি নিজেকে শেষ করে দিয়েছি। তাহলে আসেন, এক নাম্বার খুঁটি কলেমা মানতেই হবে, বলো ইনশাআল্লাহ, জোর করে বলো। 2 নাম্বার নামাজ পড়ার দরকার আছে না নাই? আছে না? নামাজ যদি পড়তে পারি, রিজিকের মালিককে জোর করে বলো না, আল্লাহ রুজির জিম্মাদার হয়ে যাবে। হাবিবে আজমি বলে, আল্লাহর একজন ওলি মাহবুব বান্দা ছিল, হুজুরের স্ত্রী খুব কড়া মিজাজের ছিল। স্ত্রী বলে, স্বামী তুমি কোন মালিকের কাজ করো, এই মালিক চেঞ্জ করো, অন্য মালিক ধরো। হাবিবে আজমি বলে, স্ত্রী সবর কর, আমার মালিক যেদিন দিবে না ছপ্পর ফাড়কে দিবে। জোরে বলো, আর একটু জোরে বলো। ও যে রোজই তো বলছো তোমার মালিক দিবে, দিবে দিবেটা কবে? টাকা না নিয়ে ঘর ঢুকলে ঘরই ঢুকতে দেবো। হুজুর কাজ করতেন কি, জঙ্গলে বসে বসে আল্লাহকে সিজদা দিতেন। সমাজে এরকম কড়া স্ত্রী আছে? জোর করে বলো, আছে। নবী বলছেন 7 শ্রেণীর নারী, এরা আল্লাহর জান্নাতি হতে পারবে না। কয় শ্রেণীর? জোর করে বলো, 7 শ্রেণীর। আন্নানা, হান্নানা, কান্নানা, মান্নানা, হাত্তাকা, বাররাকা, সাত্তাকা। জোরে বলো, জোরে বলো। 7টা। দেখবেন অনেক স্ত্রী আছে, স্বামী অল্প ইনকাম করলে স্বামীকে অল্প ইনকামে সন্তুষ্ট হয় না, কম্পেয়ার করে। একজন বলে, অমুকজন 500 টাকা দিনে ইনকাম করেছে আর তুমি মাত্র 200। অনেক স্ত্রী আছে কথায় কথায় স্বামীকে খুঁটা দেয়, কথা বলে না, আছে না? 3 নাম্বার, অনেক স্ত্রী আছে স্বামীকে হারাম উপার্জন করতে বাধ্য করে। অনেক স্ত্রী আছে স্বামীকে দিয়ে নিজের খেদমত করায়। অনেক স্ত্রী আছে স্বামীকে ঘুরিয়ে মারে। এমনও অনেক স্ত্রী আছে স্বামীর বিনা হুকুমে বাড়ি থেকে পাবার করে। আছে না নাই? এই ওয়াজ শুনে আবার মা বোনেদের উপর জুলুম করলে হবে না।
শুনছো না? আবার এটাও ভাবতে হবে যে তুমি তো তোমার আব্বা মার কাছে থাকো, কিন্তু ওই মেয়েটা তোমাকে কবুল বলেছে বলে নিজের আব্বা মা ছেড়ে তোমার বাড়িতে পড়ে আছে। জাস্ট কবুল বলেছে বলে যারা রান্না করে তাদেরকে কি বলে? বাবুর্চি বা রাঁধুনি বলে না? ওই মেয়েটা কবুল বলেছে বলে আপনার বাড়িতে রাঁধুনি সেজে আছে। রাঁধুনি সেজে জাস্ট মেয়েটা কবুল বলেছে বলে আপনার বাড়িতে ওই মেয়েটা দেখবেন যারা কাপড় ধোয় তাদেরকে কি বলে? ধোপা বলে না? মেয়েটা কবুল বলেছে বলে আপনার বাড়িতে ধোপা সেজে আপনার বাড়িতে আছে। জাস্ট কবুল বলেছে বলে ওই মেয়েটা আপনার বাড়িতে ধোপা নয়। যারা বাচ্চারা প্রসাব পায়খানা করলে বাপ পরিষ্কার করে না মা করে? জোর করে বলো। মা করে। তাহলে মেয়েটা কবুল বলেছে বলে আপনার বাড়িতে মেথর সেজে পড়ে আছে। তাহলে খবরদার, নারীদেরকে ইজ্জত দিতে হবে। এখন আল্লাহর ওলি হাবিবে আজমির রহমাতুল্লাহ আলাইহি বলছে চলো যে দেখি হুজুর কাজ করতেন কি জঙ্গলে বসে বসে আল্লাহকে সিজদা দিতেন। জোরে বলবে না? কাকে? আল্লাহকে। সারা দিন আল্লাহকে সিজদা দিয়ে আল্লাহর কাছে দুটো হাত পেতেছে, আল্লাহ কোনদিন তোমার কাছে কিছু চাইনি, স্ত্রীর মনে আশা কিছু রুজির জিম্মাদার হয়ে যাও। হুজুর হাত পাতলেন, হুজুরের হাতে কোনো টাকা এলো না, মনটা বড় খারাপ। আল্লাহ স্ত্রীর কাছে কোন মুখ নিয়ে দাঁড়াবো? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, আল্লাহ পাকের ওলি হযরতে হাবিবে আজমি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাড়ির দিকে চলে গেলেন। হুজুরের লক্ষ্য পড়ে গেল হুজুরের বাড়িতে মেহমানদারি হয়। হুজুর আমার চিন্তার মধ্যে পড়ে যায়, আল্লাহ পাক আমি ভুল করে কি অন্য মানুষের বাড়িতে চলে এসেছি? কার বাড়িতে এসেছি? আর একটু আগিয়ে গেলেন, যে দেখে নাকি হুজুরের স্ত্রীর হাতে গুছা গুছা টাকা আছে। হুজুরের স্ত্রী বলে, ও আমার স্বামী, তুমি যে মালিকের কাজ করো তোমার মালিকটা কি বন্য? তোমার মালিকটা দয়ালু। দুইটা লোক পাঠিয়েছিল, চাল ডাল আটা দিয়ে বলে গেছে হাবিবে আজমিকে বলে দিবে সে যেন তার মালিকের আরো বেশি বেশি করে কাজ করে। তার মালিকটা কি বন্য? দুহাত করে দিয়ে যাবে। ও যুবকেরা, আল্লাহ পাকের ওলি হযরতে হাবিবে আজমি রহমাতুল্লাহ আলাইহি জানিয়েছিলেন, ও আমার স্ত্রী শুনে রেখে দাও, আমি যে মালিকের কাজ করি আমার মালিকটা দুনিয়ার কোনো মালিক নয়, আমার প্রভুটা দুনিয়ার কোনো প্রভু নয়। আমার মালিক হলো তামাম মালিকের মালিক, রাজাধিরাজ আমার আল্লাহ পাক। আরো জোরে হবে না? আমি আমার আল্লাহর হুকুম মানি, আল্লাহ আমার রুজি পাঠায়। কে রুজি পাঠায়? জোরে বলো। তুমি একটু বসো না ভাই, বসবে না? হাত জোর করে বলছি, রিকোয়েস্ট করছি। কোনটা? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা না তাহলে দেখেন এক নাম্বার কি নামাজ, তাহলে 2 নাম্বার খুঁটি নামাজ প্রত্যেক হবে, 3 নাম্বার রোজা, 4th নাম্বার যাকাত, 3 নাম্বার কি রোজা, 3 নাম্বার রোজা, 4 নাম্বার যাকাত। আসেন 5ম নাম্বার খুঁটি হলো হজ। ভাই এবছরে আমি এবছরে উমরা হজে গিয়েছিলাম, তো যে দেখি মদিনা শরীফের তুলনায় মক্কা শরীফে ভিড় বেশি। কারণ মক্কায় অনেক মানুষ যায়, ওয়াহাবি যায়, লামাজাবি যায়, ইহুদি যায়, কিন্তু মদিনায় তারাই যায় যারা মুস্তাফার গোলাম। জোরে বলবে না? আরেকটু চিল্লে বলো, হাত উঠিয়ে একবার জোরে বলো তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এরকম অ্যাক্টিভ যুবক তৈরি হতে হবে। আসেন ভাই, অনেকে মশলা মারে, এখন তো মশলা মারার অভাব নাই, আছে? জুম্মা 2 দিন নামাজ পড়তে, নামাজ পড়া ধরে ইমামের ভুল ধরে,
আপনার অনেকে দেখবেন চায়ের দোকানে বসে ফতোয়া মারে, এরকম উমরাতে যেও অনেকে ফতোয়া চালায়, উমরা করতে এসেছি কেন মদিনায় যাব। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আপনারা তরুণেরা, এই নবী প্রেমিকেরা, আমরা যারা এমিরেট ফ্লাইটে যাব কলকাতা থেকে দুবাই, দুবাই থেকে জিদ্দা, আমাদের মিকাতল ইয়ালামলাম পার, অনেকে কি করে এয়ারপোর্টের ভিতরে ইহরাম পরে 2 রাকাত নামাজ পড়ে তালবিয়া পড়তে পড়তে আল্লাহর কাবার দিকে চলে যায়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। এরকম ভাবে তালবিয়া পড়তে পড়তে আল্লাহর কাবার দিকে চলে যায়। আহারে আমার জানের কাবা, আহারে আমার মনের কাবা, আল্লাহ পাক এই কাবা কোনদিন দেখতে পাবো কি জানি না। যে কাবার সামনে গাজী এই নওজোয়ান যুবকেরা যখন কাবার কাছে পৌঁছে যায়, এরা অন্য কেউ নয়, এরা হলো আল্লাহর মেহমান। আরো জোরে বলেন, কাবাকে তোয়াফ করে মাকামে ইব্রাহিমকে লক্ষ্য করে 2 রাকাত নামাজ পড়ে জমজমের পানি খেয়ে সাফা মারওয়া সাই করে মাথার চুল ফেলে দেয়। অনেকে বলে কেন আমরা মদিনায় যাব, কত বড় কপাল ফাটা দেখে, এই কাবা শরীফও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইব্রাহিম নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইসমাইল নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো। যে নবীর খাতিরে আল্লাহ পাক কাবাকে শরীফ করেছে, কেননা নবী আমার মসজিদে কিবলাতাইনে 2 রাকাত নামাজ পড়ে মসজিদুল আকসার দিকে মুখ করে নবী আমার মনে মনে করে আল্লাহ পাক আপনি যদি কাবাকে কিবলা করে দেন আমি নবী এতেই বড় খুশি। আমার আল্লাহ জানিয়ে দেয়, এ আমার হাবিব চলে যান চলে যান, আপনি সিজদা থেকে মাথা তুলুন, আমি আল্লাহ পাক আপনার খাতিরে আমি আল্লাহ কাবাকে কিবলা করে দিলাম। আরো জোরে হবে না? কার খাতিরে কাবা কিবলা হলো? জোরে বলো, জোরে বলো। নবীজির খাতিরে। আসেন তাহলে মানার মতো মানেন, বলেন ইনশাআল্লাহ। তাহলে আবার একটু ব্যাকে ফিরে যান। আমি প্রথমেই বলেছিলাম ঈমান আগে না মুসলমান আগে? জোর করে ঈমান আগে। ভাই টুপি মাথায় দিলে কি মুসলমান? জোর করে বলো। দাড়ি রাখলে মুসলমান না, কুরআন পড়লে মুসলমান না, নামাজ পড়লে মুসলমান না। তাহলে আসেন সেই ইহুদি উসমানের কাছে আসলেন। কার কাছে? উসমানের কাছে। উসমানের কাছে এসে উসমানকে বলছে, উসমান আজকের দিনে আপনার কাছে এসেছি মুসলমান হলাম। মুসলমান হয়ে বড় দাড়ি রেখে উসমানকে এসে বলছে, উসমান আমাকে মদিনার গভর্নর দাও। মন দিয়ে শুনবে, কোন উসমান? আল্লাহর নবীর কাছে একজন সাহাবী আসলেন 2টা সমস্যা নিয়ে। 1 নাম্বার, হুজুর মেয়ের বিয়ে দেব, একটু আতরের প্রয়োজন। আতর আতর আমার এলাকাতে বিবাহিত নারীরা হাতে চুড়ি পরে না? কথা বলেন। বিবাহিত নারীরা কি পরে? হাতে চুড়ি পরে। স্বামী মারা গেলে চুরি ভেঙে দেয় না? ভেঙে দেয়। আরবের সিস্টেম, বিবাহিত নারীরা গায়ে আতর মাখে। আল্লাহর নবীর আব্বা আব্দুল্লাহ ইন্তেকাল হয়েছে, আমিনার পেটে দোজাহানের বাদশা আমিনার শরীর দিয়ে এমন খুশবু বেরোয় গোটা মক্কার জমিনে ছড়িয়ে যায়। সবাই মিলে বলে, আমিনা তুমি কোথা থেকে খুশবু পেলে? আমিনা বলে, আব্বা এটা আমার খুশবু না, আমার পেটেরটা খুশবু। আমি আমিনা যখন বাড়ি থেকে বের হয়ে যায় আকাশের মেঘগুলো ছায়া করে নিয়ে যায়। আমি আমিনা যখন গরম মরুভূমির উপরে পা রাখি, আব্বা পা রাখতে দেরি, বালি ঠান্ডা হতে দেরি হয় না। আমি আমিনা পাথরের উপরে পা রাখি, পা রাখতে দেরি, পাথর ঠান্ডা হতে দেরি হয় না। আমি আমিনা যখন কুয়ার কাছে চলে যায় অটোমেটিক কুয়ার পানি নিচু থেকে উপরে উঠে যায়। জোরে বলো। আরেকটু ছিল, ও নিচু থেকে উপরে উঠে যায়। সেই সাহাবী নবীর কাছে এসেছে, হুজুর একটু অনুমতি দেন না, আজকের দিনে মেয়ের বিয়ে দেব, একটু আতরের প্রয়োজন। আল্লাহ নবী বলেছে, যাও না বাবা, একটু জ্ঞান বাড়া, একটু শিশি নিয়ে আসো। শিশি নিয়ে আসলেন, নবী ঘেমে গেলেন, ঘামগুলো শিশির মধ্যে ভরে দিয়ে বলছে, যাও বাবা এই ঘামগুলো নিয়ে তোমার মেয়ের শরীরে মাখিয়ে দাও। বলো বলো বলো, কথা বলো।
মেয়ের শরীরে, সাহাবী যে তাই করেছে, রাসূলুল্লাহর ঘামগুলো নিয়ে মেয়ের শরীরে মাখিয়ে দিয়েছে। মেয়ের শরীর থেকে মুস্কে আম্বরের থেকেও বেশি খুশবু চালু হয়ে গেছে। জোরে বলো। আরেকটু জোরে বলা গেল না? এখন প্রথম সমস্যা মিটে গেছে হুজুর। নেক্সট দ্বিতীয় সমস্যা, মেয়ের বিয়ে দেব, একটু টাকার প্রয়োজন। কিসের? জোরে বলো, জোরে বলো। টাকার প্রয়োজন। আল্লাহর নবী বলেছে কোথায় পাবে? যাও, একটু টাকার প্রয়োজন। নবীর কাছে গেলেন, নবী একটুখানি বললেন যাও আমার জুন্নুরাইন উসমানের কাছে চলে যাও। জোরে বলবেন না? কার কাছে যেতে বলছে? উসমানের কাছে। উসমান যে দেখে উসমান গানির কাছে দান চাইতে যায়, যে দেখে উসমান গানি পিঁপড়ের মুখ থেকে খাবার সরায়। পিঁপড়ে, সাহাবী লজ্জায় বাড়ি ফিরে চলে এসেছে। হুজুর উসমানের কাছে দান চাইতে গিয়েছিলাম, যে লোক পিঁপড়ের মুখ থেকে খাবার সরায় সে আমায় কি দান করবে? আবার দ্বিতীয় দিন পাঠিয়েছে। এই বলছে যে দেখ, দ্বিতীয় দিন এসে দেখে উসমান গানি বস্তা থেকে তুলো উড়ে যায়, তুলোগুলো ধরে ধরে উসমান বস্তায়। সাহাবী দ্বিতীয় দিনও লজ্জায় এসে হাজির হয়ে গেছে। হুজুর আরেকদিন যাই না, তৃতীয় দিন উসমানের কাছে আবার পাঠিয়েছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এই কবিলার মানুষেরা শুনে রেখে দেন, আল্লাহ নবী সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে উসমানের কাছ থেকে উসমান পাঠিয়ে দিলেন, চলে যাও, চলে যাও, আমার সিরিয়া থেকে উট বোঝাই করা মাল এসছে, যেটা মনে হবে সেটা তুমি নিয়ে নাও। যে উটটার মধ্যে বেশি মাল ছিল ওই উটখানা ধরেছে। ম্যানেজার বলে উসমান তুমি কি কথা শোনালে? উসমান যে উটটার মধ্যে বেশি মাল ছিল ওই উটখানা ধরেছে। ম্যানেজার এখন বলে না 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 না, এটা দেয়া যাবে না, এটা মানা যাবে না। হযরত উসমানের কাছে চলে আসে, উসমান তুমি একে কি কথা শোনালে? একে নাকি আল্লাহর নবী পাঠিয়েছে। রাসূলুল্লাহ যদি আমি উসমানকে বলে দিত ও বাবা উসমান তুমি অমুকের বাড়িতে দানখানা পৌঁছে দাও, আমি উসমান গনি গোলাম হয়ে তার বাড়িতে পৌঁছে দিতাম। তাহলে সেই উসমানের কাছে এসে বলছে উসমান আমাকে একটু মদিনার গভর্নর দাও। উসমান বলছে আমি তোমাকে যোগ্য মনে করিনি, তাড়িয়ে দিলে। সে টোটাল কটা দেশ ভ্রমণ করলে একটু গিট গুনেন তো। সে আসলো মদিনা থেকে, ইয়ামান থেকে মদিনা, ইয়ামান থেকে মদিনা, মদিনা থেকে বাসরা, বাসরা থেকে শাম, শাম থেকে কুফা, কুফা থেকে মিশর। আন্দাজে মেরে যাচ্ছে। আবার বলো, ইয়ামান থেকে মদিনা, মদিনা থেকে বাসরা, বাসরা থেকে শাম, শাম থেকে কুফা, কুফা থেকে মিশর। ছটা। কটা? জেনে রেখে দাও, 6টা দেশ ভ্রমণ করে উসমানের বিরুদ্ধচারণ করতে লাগে, উসমানের নামে বদনাম করে। সমাজে দেখবেন বদনাম করলে একদল মানে একদল মানে না, আছে না নাই? একদল উসমান এরকম ভাবে 6টা দেশ ভ্রমণ করে 6টা দেশের লোককে একত্রিত করে উসমান একদিন বাড়িতে বসে কুরআন পড়ছে। উসমানের বাড়িতে আসলেন, পিছন দিক দিয়ে আপনার উসমানের গর্দানে চড় মারলে উসমান গনি শহীদ হয়ে গেলেন। রক্তটা কুরআন শরীফ সূরা বাকারায় যে পড়লো, কোথায়? সূরা বাকারা, কুরআন শরীফ সূরা বাকারায় যে পড়লো, উসমান গনি শহীদ হয়ে গেলেন। মুসলমানদের মধ্যে একটাই জেদ চেপে গেল, আমরা উসমান হত্যার প্রতিশোধ নেব, তারপরে আমরা চতুর্থ খলিফা নিযুক্ত করব। কিন্তু দেখতে পাওয়া যায় হযরতে উসমানের কাছ থেকে শুনছো তো, উসমান পাঠিয়ে দিলেন, যখনই ফিরত করে দিলেন। বসে যাও না ভাই, এই অভ্যাস একদম খারাপ। নবী একদিন ওয়াজ করছে, কিছু যুবক, সাউন্ড একটু বাড়িয়ে দে। নবী একদিন ওয়াজ করছে, কিছু যুবক ছেলে সাইডে দাঁড়িয়ে আছে। নবী বলছে বাবা মিকদাদ আমার চাদরটা আল্লাহর জমিনায় বিছিয়ে দাও, বসে বসে ওয়াজ শুনো। এই হাদিস দ্বারা প্রমাণ, বসে বসে ওয়াজ শোনা সুন্নাতে রাসূল। জোরে বলবে না? আসেন ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে এরকম ভাবে উসমান তাড়িয়ে দিলেন। এখন চতুর্থ খলিফা হিসাবে আলীকে নিযুক্ত করলেন। জোর করে বলো,
হযরতে আলীকে চতুর্থ খলিফা বলে নিযুক্ত হয়, শুনছো তো? আলীকে খলিফা বলে নিযুক্ত করে দিলেন, কারণ বলে জানে আল্লাহ রাসূল বলছে আমি রাসূলুল্লাহ মদিনার এলেম আর আলী হলো তার দরজা। জোরে বলো, একটু চিল্লে বলা গেল না? চলে যাও, আলীকে খলিফা বলে দিয়েছে। আলী খলিফা হতে চাই না, মুসলমানদের একটাই জেদ, আগে উসমান হত্যার প্রতিশোধ নেব। দিকে দিকে একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি হলো, একটা যুদ্ধ বেঁধে গেল, যে যুদ্ধটার নাম জাঙ্গে জামাল, উটের যুদ্ধ। সেদিন থেকে যে মুসলমান আলাদা, 60,000 মুসলমান শহীদ হয়েছিল। তারপরে কারবালার যুদ্ধ হয়েছিল, মুসলমানে। আজও কদিন আগে খবর নিয়ে দেখো, ইরান আর ইসরায়েলের যুদ্ধ হলো। এমন সময়তে ইরান কি করলো? ইসরায়েল আমেরিকা ইরানকে লক্ষ্য করে, শুনছো, আমেরিকা ইরানকে লক্ষ্য করে ইসরায়েলের সাফল্য নিয়ে ইরানে বোমা নিক্ষেপ করলো। তখন ইরানও আমেরিকার এয়ারবেসে পাল্টা জবাব দিল, মিসাইল হামলা করলো। কেমন? আপনার তখন সৌদি আরব, দুবাই, কাতার, বড় বড় মুসলিম দেশগুলো বলে ইরানের কি দরকার আমেরিকার সঙ্গে লড়াই করার? তাহলে দেখেন আজও মুসলিম আলাদা। তাই আপনাদের বলে যায়, যেদিন এ জাত এক হয়ে যাবে সেদিন ইসলামের বিজয় হবে। জোরে বলো, আরেকটু জোরে হবে না? রাসূলুল্লাহর হাদিস মিথ্যা হয় না। কালো পতাকাধারী একদল ব্যক্তি বার হবে, তারা সর্বপ্রথম মসজিদুল আকসাকে বিজয় করবে, সেদিন থেকে ইসলামের বিজয় হবে। জোরে বলো। আসেন ভাইরা, আব্বারা, তরুণেরা, আজকে তাহলে সেই রাসূলুল্লাহ আমাদেরকে সেই ইসলামের প্রতি ফিরতে হবে। বলো ইনশাআল্লাহ, জোর করে বলো। আসেন আমরা নবীকে ভালোবাসতে চাই, রাজি আছি না? আল্লাহ রাসূলের গোলাম হতে চাই। ভাই কারা নবীকে ভালোবাসেন? আরেকবার কষ্ট দেব, হাত তুলে দেখান, দেখি। তাকবীর মারো, দাও নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে নেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলবে না? আসে নবীকে মানবো। এখন আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখলেই তো এখন জেলে ঢুকাচ্ছে না, শুনেছেন তো? আরে কথা বলেন কেন? জোর করে বলো। আমি কদিন আগে একটা বাইটে বলেছিলাম যে ভারতবর্ষের জমিনে জেল শেষ হয়ে যাবে, আল্লাহর কসম মুস্তাফার গোলাম শেষ হবে না। আরো জোরে বলা গেল না? নবীর ব্যাপারে কেউ কথা বললে ছেড়ে দেয়া যাবে? আরো জোরে বলো না? ছাড়া মোটেও যাবে না, কারণ সবার ব্যাপারে মেনে নেওয়া যায়, মুস্তাফার ব্যাপারে ছাড় দেয়া যাবে না। আসেন ভাই, একটা নাত বলতে বলে গেল, কারণ সময়ের দিকে লক্ষ্য করে একটু একবার দরুদ শরীফ আল্লাহুম্মা लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम में सलाम है सलाम। जोरे बोलो ना, একটু জোরে হবে না? लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम में सलाम है सलाम। मैं हुजूर का दीवाना परों का तराना, मैं हुजूर का दीवाना परों का तराना, गली गली गाम गाम में सलाम है सलाम। बोलो ना, हाथ उठिए जोरे बोलो। হচ্ছে না আওয়াজ নাই গভীরা ছেলেদের? আরো জোরে বলো, আরো জোরে হবে না? लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम में सलाम है सलाम। कैसा प्यारा नाम रखा अल्लाह ने हुजूर का। जोरे बोलो ना, कैसा प्यारा नाम रखा अल्लाह ने हुजूर का। आका पुर नूर का प्यारा नाम ले जा, फोटो प्यार से लेता एक
एक दूसरे को थामे सलाम के सलाम लिखो जिंदगी तमाम साजे दो जहां के नाम में सलाम के सलाम लिखो जिंदगी तमाम साजे दो जहां के नाम में सलाम के सलाम जर्रा जर्रा धरती का बोले झूम झूम के हुर का के आमना का माथा चूम चूम के जोरे बोलबे ना जर्रा जर्रा धरती का बोले झूम झूम के हुर का के आमना का माथा चूम चूम के ओ मुबारक के ईमान आज आया तेरे गांव आया तेरे खुदा को हसीना में सलाम के सलाम लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम में सलाम के सलाम जर्रा जर्रा कितना था प्यारा प्यारा मदानी हुजूर का चलो बोलो ना कैंडल फेटे जाবে আরেকটু জোরে বলো তোমরা দাও একবার সুবহানাল্লাহ বলো তো জোরে বলবে না আরো পিছনে ভাইগুলো যারা দাঁড়িয়ে আছে একবার বলো জোরে বলো না সুবহানাল্লাহ আচ্ছা 10টা মিনিট একটু বসো না ভাই বসলে গুনাহ হবে এই ছেলে আলহামদুলিল্লাহ চলো শোনো ভাই একটুখানি कितना था प्यारा प्यारा मदानी हुजूर का कितना था प्यारा प्यारा मदानी हुजूर का नूर था नन्ना मुन्ना तन्ना हुजूर का के नबी ताजदार याद आए बारे बार उस हंसी सुबह सामने सलाम के सलाम लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम में सलाम के सलाम लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम में सलाम के सलाम अल्लाहुम्मा চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর জোরে বলো না আরেকটু জোরে হবে না চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর তারাদের দল বলে তুমি সেরা সরবে মেঘ বলে জল হয় প্রিয় তুমি গরবে মানুষের কাছে তুমি রহমের বন্ধ চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তি শেষ করে দিলে ছিল যত ভান্তি রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তি শেষ করে দিলে ছিল যত ভান্তি রাত বলে নূর ছিল নবীজির দৃষ্টিতে দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে আলোময় করো তুমি পৃথিবীর অন্ধ আলোময় করো তুমি পৃথিবীর অন্ধ চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর আরো জোরে বলবে না প্যান্ডেল ফেটে যাবে হাত উঠিয়ে জোরে বলো না একসঙ্গে সবাই মিলে জোরে বলো সুবহানাল্লাহ চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর আরবের পথ বলে তুমি ছিলে মুক্তি বয়ে দিলে ধরণীতে বায়ু তার মদিনার বাতাসেরা এসে বলে বাংলায়
আকাশে সুকুন আমি প্রতিদিন রোজায় ভরে যায় সাকিনাতে মদিনার প্রান্ত চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর আল্লাহুম্মা ওয়ালা আলে আমার ভাইরা আপনারা আছেন তাহলে আজ তোমাকে আমাকে মন দিয়ে শোনা লাগবে চিন্তা করে দেখো ভাই তাহলে আমরা আল্লাহর হব বলো ইনশাআল্লাহ জোর করে বলো ভাই আল্লাহ আমাদেরকে বেশি ভালোবাসে না আমরা আল্লাহকে বেশি ভালোবাসি জোরে বলো আল্লাহ আমাদেরকে বেশি ভালোবাসেন ভাই পুরো হলে ভ্যালু বাড়ে না কমে যায় না বুড়ো হলে মানুষের ভ্যালু কমে যায় কিন্তু আমার আল্লাহ বলছে বান্দা শোন বুড়ো হলে আমি আল্লাহ জানিয়ে দিলাম বুড়ো হলে তোদের ভ্যালু বেড়ে যায় জোরে বলবে না কে বেড়ে যায় বুড়ো হলে ভ্যালু আরে কথা বলো বুড়ো হলে কি হয় ভ্যালু ভাইজানের সে একবার তাকবীর দেন না রে তাকবীর জোরে দেন না রে তাকবীর বসে যান এগুলো ঠিক জোরে দেন নারে তাকবীর আওলাদে মুজাদ্দিদুল জামান দাদা পীরের হক সিলসিলা নারে তাকবীর আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে নেন আমার ভাইরা আলহামদুলিল্লাহ ক্যামেরাগুলো খুলে নেন সব ভাই ক্যামেরাগুলো খুলে দেন আসেন ভাই শুনেন তাহলে এক নাম্বার হলে মানুষের ভ্যালু কমে যায় এখন বলো দেখবেন যারা সরকারি চাকরি করে কত বছর বয়সে রিটায়ার্ড হয় আরে কথা বলে সরকারি যারা চাকরি করে কত বছর বয়সে রিটায়ার্ড হয় 60 বয়সে হ্যাঁ হয় না কত বছরে 60 বছরে এখন বলো সরকারি যারা রিটায়ার্ড হয় এরা 60 বছর বয়সে রিটায়ার্ড হয় কিন্তু বলো 60 বছর বয়সের পর মাস্টাররা কি লেখাপড়া করাতে পারে হ্যাঁ না পারে না তাহলে 60 বছর বয়সের পর মাস্টাররা লেখাপড়া করাতে পারে কিন্তু সরকার বলছে তোমাদের এক্সপায়ার ডেট আল্লাহ বলছে বান্দা শুনো তোমাদের আজকের দিনে আমি আল্লাহ জানিয়ে দিলাম আমি আল্লাহ আজকের দিনে বলে দিলাম বুড়ো হলে মানুষের ভ্যালু মানুষের কাছে কমে যায় কিন্তু বুড়ো হলে আমি আল্লাহ আমার কাছে তোদের ভ্যালু বেড়ে যায় জোরে বলো আল্লাহর কাছে ভ্যালু বেড়ে যায় এক নাম্বার 1 থেকে 15 বয়স কত বলবো 1 থেকে 15 যারা নাবালক এদের নামে গুনাহ হবে নাবালকের নামে গুনাহ হয় না নবী বলেছে কোন ব্যক্তি যদি সাবালক হওয়ার 1 মিনিট আগে মারা যায় আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবে জোরে বলো এটা হলো এক নাম্বার 2 নাম্বার 15 থেকে 40 যত মারামারি কাটাকাটি পরের মেরেলিয়া যত রকমের প্রবলেম 15 থেকে 40 বছর বয়সে কত বললাম বলো 15 থেকে 40 এরপরে আসে 40 থেকে 50 নবী বলছে এই টাইমটাই যারা আল্লাহ আল্লাহ করবে কিয়ামতের দিন আল্লাহ তাদের হিসাবটাকে সহজ করে দিবে জোরে বলো কোন দিনে কিয়ামতের দিন 40 থেকে 50 এরপরে আসে 50 থেকে 60 এই বয়সটাই যারা আল্লাহ আল্লাহ করবে আল্লাহ কিয়ামতের দিন আল্লাহ তাদের এই বয়সটাতে বান্দা আল্লাহর বন্ধু হতে থাকে জোরে বলবে না আল্লাহর বন্ধু হয়ে যায় 50 থেকে 60 থেকে 70 আল্লাহ দুনিয়া করলিস এবার আমাকে একটু দিদার দে না 70 থেকে 80 তাকবীর দেন নারে তাকবীর